আবু হাইয়াজিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আলা আবআতুকা আলা মা বা'সানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে জন্য পাঠিয়েছে আমি কি তোমাকে সেজন্য পাঠাবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে জন্য পাঠিয়েছে আমি কি সেজন্য পাঠাবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আল্লাহ তাদাআতিম সালান, তুমি ছাড়বে না কোনো মূর্তি, ইল্লা তমাস্তাহু, তুমি সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দাও, ওয়ালা কবরান মুশরিফান, তুমি ছাড়বে না কোনো উচ্চ কবর, ইল্লা সাওয়াইতাহু, সবকে তুমি ভেঙে সমান করে দাও। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর আদেশ, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, তুমি ছাড়বে না কোনো উচ্চ কবর, সবকে ভেঙে সমান করে দাও। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অসংখ্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এই মূর্তির পিছনে ব্যয় হয়। বিগত সেই ফ্যাসিস্ট সরকারের আমলে এই সমস্ত কার্যক্রম হয়েছে। সেই বাপের মূর্তি বানানোর জন্য কত কত শত শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা তো আমার টাকা, এই টাকা তো কিশোরগঞ্জ অধিবাসীর টাকা, এই টাকা তো সেই 64টা জেলার অধিবাসীর টাকা, যেই অধিবাসীর অধিকাংশই মুসলিম। মুসলিমের টাকায় কখনো মূর্তি গড়তে হয় না, মুসলিমের টাকায় কখনো মূর্তি গড়াতে হবে না, এই সুযোগ সেই বিগত ফ্যাসিস্ট সরকার গ্রহণ করেছে। যার কারণে তো এই সমস্ত নোংরা কারবার তার এই মূর্তির উপর করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মূর্তি টেকেনি মুসলিম সমাজ, মুসলিম মিল্লাত, মুসলিম জাতি কখনো মূর্তিকে মেনে নিতে পারে না। যদি মনে করেন যে আমি তাকে অনেক মহব্বত করি, এ কথা ঠিক আছে, কিন্তু তার মূর্তিকে আঘাত করলে আমার কষ্ট লাগে, মনে রাখবেন আপনি শিরকের উপরে আছেন, আপনি অমুসলিমদের কাতারে আছেন, আপনি কুফরের উপরে আছেন। যদি আপনার অন্তরে আঘাত লাগে, আমার টাকায় মূর্তি হচ্ছে, যে মূর্তিকে ভাঙার জন্য আমি এসেছি, তাহলে এরকম যদি আপনার মনস্থ থাকে, এরকম যদি আপনার বিশ্বাস থাকে, ওটা আমি ভাঙবো। যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা না দেয়, তাহলে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবে ওটা সেই দিন ভাঙা হবে। এরকম বিশ্বাস যদি আপনি লালন করেন, মনে রাখবেন আপনি ইমানের উপরে আছেন, আপনার আঘাত লাগতে হবে। মুসলিম জাতি কখনো মূর্তিকে গড়তে পারে না, মুসলিম জাতি কখনো শহীদ মিনারে ফুল দিতে পারে না, মুসলিম জাতি কখনো দিবস পালন করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবস ইসলামে চলে না, কোনো সাহাবায়ে কেরামের দিবস ইসলাম চলে না। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মুহররমের যে সমস্ত কার্যক্রম, এগুলো ইসলামে কোনো সুযোগ নেই। দুঃখজনক হলেও সত্য, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন সেই আপনার ইরাকে, সেই কবর আজকে বাংলার মাটিতে চলে এসেছে, কিশোরগঞ্জে চলে এসেছে। এরা নাকি শিয়া সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, এগুলো কার্যক্রম কখনো হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মারা গিয়েছেন ওখানে তাকে দাফন করা হয়েছে। তার কবর কেন্দ্রিক ইবাদত চালু করার কোনো সুযোগ নেই, তার কবরকে কেন্দ্র করে সেখানে সিজদা করার কোনো সুযোগ নেই, তার কবরকে কেন্দ্র করে সেখানে মানত মানার কোনো সুযোগ নেই। ইসলামে এগুলো হারাম। কোনো ব্যক্তির কবরকে সম্মান করার সুযোগ ইসলামে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ হিসাবে সাব্যস্ত করো না, আনন্দ উৎসবের জায়গা হিসেবে সাব্যস্ত করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এই সমস্ত কার্যক্রম হিসেবে গ্রহণ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর বানানোর প্রশ্ন ওঠে না। সেখানে বড় বড় সাহাবায়ে কেরামের কবরকে সেই ইবাদত বন্দিগি করার স্থান হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ আসে না। পীর মাশায়েখ তো বহু দূরের কথা, নেককার ব্যক্তি তো বহু দূরের কথা, তার চেয়ে বেশি নেককার সাহাবায়ে কেরাম, তাদের কবরকে এই সমস্ত মাজারে রূপান্তর করা যায় না। আপনি আরব বিশ্বে দেখবেন সেই বড় দানবীর, এত বড় দানবীর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর এত সাধারণ সিধাভাবে আছে, মুসলিম মিল্লাত সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এত বড় লোক, এত বড় দানবীর, তার কবর সাধারণভাবে আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ন্যাংটা বাবার কবর সেই পাকা করা হয়। সম্মানিত উপস্থিতি, কাজেই এই সমস্ত বিভ্রান্তকর বিশ্বাস থেকে আমাদের উঠিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে 360 সুবান, সেই মক্কার সেই কাবার আশেপাশে
360টি মূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মক্কা বিজয় করলেন তখন তিনি কাবা ঘরে ঢুকে দেখলেন যে সালাসুমিয়াতিন ওয়াসিত্তুনা নুসবান, সেখানে 360টি মূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজালা ইয়াতুলুহা বিউদিন ফি ইয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাতে থাকা লাঠি দ্বারা এই মূর্তির উপরে তিনি আঘাত করলেন। ওয়াজালা ইয়াকুল, এবং তিনি বলতে লাগলেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। এই আয়াত তিলাওয়াত করতে করতে তিনি ওই মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিলেন। সম্মানিত উপস্থিতি, ওই মূর্তির ভিতরে তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, তার পূর্বপুরুষদের মূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পূর্বপুরুষদের মূর্তি ভেঙেছেন, কাজেই সেই মূর্তি গড়ার কোনো সুযোগ ইসলামে নেই। আপনার নীতি তো থাকবে মূর্তি ভাঙা নীতি। আপনি আপনার আব্বার কবরকে আপনি পাকা করবেন কেন? কবরকে পাকা করার সুযোগ নেই। আপনি আপনার পিতার নামে আপনি দান সদকা করুন, সেই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করুন, যার কারণে আপনার পিতা এই সদগায় জারিয়ার সব পাবে। এমন কোনো কাজ আপনি করবেন না যার কারণে আপনার পিতা আরো ক্ষতিগ্রস্ত থেকে আরো ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো কাজ আপনাকে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা